একটা ঘটনা আপনার করে শেয়ার করি। বিষয়টা হচ্ছে, আর নাম রাখছে আর মা বাপে আলাউদ্দিন আলাল, আর মানুষে আরে বলে আলাউদ্দিন দালাল। আমার করতে লাগে না, আর চেহারা চুরি দেখি আর দালালের মতো লাগে। কত হয়েছে যে আমি কই যে গরুর ব্যবসা করি আর আমি কেনা বেচা করি, গরু ইচ্ছে দুগে এতের গরু এতেরে দিই, এতের গরু এতেরে দিই, বিনিময়ে টিয়াগুনে কেন লই দিই আর। তো এটা আমি গরুর ব্যবসা করি। আচ্ছা, আলাউদ্দিন দালাল কক আর আলাউদ্দিন হেলাল কক। তারপরে তো আমার মনে কষ্ট হলে হারমোনি কি একটা বিষয়টা হচ্ছে, মনে কষ্ট হলে তো আর ব্যবসায়ী শুরু আমার নখাই থাকতে হইব। নখাই থাকলে কি ওরা আর কি কেউ একটিয়া দিব নাকি ভাত খাই বললে, বলে তুই বাদ দুগা খাইয়াই। আচ্ছা যাই হোক, তো তারপরে গরুর ব্যবসা করি, এটা তো ব্যবসায়। তারপরে গরুর ব্যবসা করতে করতে এখন তো আমার প্রচুর ক্লায়েন্ট। এই যে ব্যবসা বাণিজ্য করি, এই যে এই ক্লায়েন্টের সাথে পরিচয়, এই ক্লায়েন্টের সাথে পরিচয়, এর সাথে পরিচয়, এর সাথে পরিচয়। আমার মানুষে দেখলে আরে বলা, এখন গরু দেখলেও আমি নিজে নিজে দায় যাই গই। হ্যাঁ, এটা জন্মগত অভ্যাস হয়ে গেছে আর। আচ্ছা যাই হোক, তো তারপরে একদিন আর একটা দাওয়াত আসছিল আর। তো ওই যে গরুর ব্যবসায়ী আর যারা দাওয়াত দিছে, তো হাতের মান্যের বিয়ে আছিল, মান্যের বিয়েতে গেছি, দাওয়াত খাইছি। তো দাওয়াত খাইছি বলতে আসলে যায় আর কি, ভাত খাবার লেগেছে না, ভাত তো আর ঘরে তো হাঁস বস্তা চাইল আছে। তো গেছি বালাগুড়া খাইছি, তরকারি মরকারি খাইবার লেগেছি, তো তরকারি টরকারি খাইছি আর ভাত কম খাইছি। তো কম খাইবার কারণে ওই যে সন্ধ্যার সময় একখানে হেঁড়ে ঘুরতে লাগিয়ে গেছে আর। ওই যে ভাত খাই না যে, তারপরে সামনে যে রেস্টুরেন্ট একখানিতে আড়ি যাইয়ে আট বেরোরে রেস্টুরেন্টে আমি ঢুকছি। আরে হাড়িতে একটু সিকরি পিকরি করে কিছু খাইবার লাগবে। তো ভাবলাম না রে, আজ বালাবুড়া খাইছি, আজ বেশি বালাবুড়া খন যেত না, রুটি যা সবজি দিয়ে খাম। তা আচ্ছা গেছি, বইছি। তো আমার সামনে দিয়ে আর যে লোক আছে, তো ওয়েটারও আছে। আরে জিগার ভাই কী খাইবেন? আমি গেছি রুটি ইজ্জে দেন আর বাজি কুতুরি দেন। তো লগের হাতের জিগার ভাই আপনি কী খাইবেন? তা হাতে আমি গ্রিল খাম। তো আচ্ছা ঠিক আছে, হাতে গ্রিল অর্ডার দিছে। ও মা, হাতের গান লগে লগে চলি যাইছে, আর কেন 5 মিনিট ধরে হয় না, হাতে খানা শুরু করে দিছে, আয় পড়েছি। তারপর ওইটারে বললাম ভাই রুটির অর্ডার দিয়েছি, রুটি তো আইলো না। আর আইব বয়েন। তো আচ্ছা ঠিক আছে, আমার মনের কথা মনেতে রাখছি। অনেক হাতেরও খানা শেষ, প্রায় আরও খানা শেষ। এবার গিন করে তাড়াহুড়া করে খানা শেষ করিয়া লাইলাম আরে। তো হাতে এবার মনে করছে আসলে আমার কাছে টিয়া মশা নাই, আয় রুটি খাই, গরিব টরিব মানুষ। অনেক হাতে কি করতে পারবো নাকি, আয় গরুর দালাল। আয় গরুর যে বেসলে তো 15 থেকে 20 হাজার টিয়া আর 5 মিনিটের ইনকাম। তো আচ্ছা যাই হোক, মনের তো কিছু রাখলাম না। তো হাতে যা ভাবে আয়ও যা ভাবি আরে। তো এবার কিছু এবার হাতেও বিল দিতে গেছে, আয়ও বিল দিতাম গেছে। তো বিল দিবার হরে এবার হাতের বিল আছে কত 250 টাকা 300 টাকা, আর বিল আছে কত 30 টাকা। তো হাতে 300 টাকা বিল দিবার হরে হাতে 5 টাকা দিছে হাতের ওইটার আলাদা, হাতে হাতে দিকে রেনে রয়েছে। আর আমি 30 টাকা খরচ করে আমি হাতের 100 টাকা বকশিস দিছি। বেচারা তো আর দিকে রেনে রয়েছে, টাব্বু রয়েছে যে কারে কি মনে করছি। আসলে কইতাম যে একটা ব্যাপার, মানুষের আসলে রুটি দিয়ে আর টেয়া মশে দিয়ে মূল্যায়ন করে আর। যাদের কাছে টেয়া বেশি হাতের কাছে মূল্যায়নও বেশি। অন হাতে কি কইতে পারবো না কার কাছে টেয়া আছে কার কাছে টেয়া নাই। টেয়া দিয়ে বিচার করার কি দরকার? মানুষ তো মানুষই। মানুষ যদি মানুষের যে সৎ মানুষ যদি মূল্যায়ন না করে, তাহলে তো আসলে মানে দেশে যে বৈষম্য তো থাকিয়ে যাব। বৈষম্যমুক্ত বাংলাদেশ থাকতে হইব। আচ্ছা যাই হোক, তো এদের এবার দিই এদের আসলে বুঝেছি আর যে আসলে মানুষের দাড়ি ফালা দিয়ে মাফার কোনো যুক্তি নেই। মানুষ তো মানুষই। কেউ রুটি দিয়ে খাইব, কেউ বাজি দিয়ে খাইব, কেউ খারাপ করে খেলে বালা বলে খাইবলে চেষ্টা করবো। এটাও তো দুনিয়ার নিয়ম। এটা আরে, এটাই বাস্তব।